নমস্কার বন্ধুরা, পাখি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা রেডি হয়ে চলেছি আবার স্কুলে, মেয়ের স্কুলে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে, সেই রোদটা নেই, রোদের যে ঝাঁঝ সেটাও নেই। আশা করি মেয়ের আজ একটা কষ্ট হবে না। তোমায় তো স্কুল নিয়ে যাচ্ছি, তুমি আজ খুশি? স্কুল যাচ্ছি তো, স্কুল তো নিয়ে যাচ্ছি তোমাকে, তুমি আজ খুশি? বাসে যাব, স্কুলে বলো বলো বলো, সবে স্কুলে যাব, তুমি কেমন খুশি? না খুশি নয়? খুশি কিনা বলে দাও। খুশি? খুশি। এই কারো গায়ে দিবি না সোনু, তোমার এখনো যা ডাকছে, যাও। কিন্তু আমার চিন্তা তো তুমি কি দেবে ফাটাফাট, ওটাই তো হবে না তো। আচ্ছা ঠিক আছে, বসো তুমি, বসো, আমি আছি তো, তুমি বসো, বসো। এ মা তুই বসো বসো।
আজকে তোমরা বাচ্চারা সবাই জানো, আর আমাদের যারা রয়েছেন গার্জেনরা এবং টিচাররা সবাই জানেন আজকে ওয়ার্ল্ড অটিজম ডে। তো আজকে নয়, আজকে 2 তারিখে কাউকে পাওয়া যাবে না, একদম একদম বললেন আপনার সেক্ষেত্রে আজকে ইয়ে করা হচ্ছে, আজকে করা হয়েছে, কারণ আমাদের একটা রিপোর্ট হয়তো দিতে হবে সেই জন্য। তো আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক মহাশয়, আর রয়েছেন স্বয়ংবর থেকে রয়েছেন সুমনা ব্যানার্জি ম্যাডাম, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবিতাদি, আমাদের স্কুলেরই যে টিচার, আর আরো আমাদের যে টিচাররা রয়েছে তাদের সবাইকে আমরা এখানে যে আমাদের কর্মশালাটা হচ্ছে যে অটিজম কি সম্বন্ধে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো এই নিয়ে আমাদের যিনি প্রধান বক্তা আছেন সমাজ কল্যাণ আধিকারিক মহাশয়, তিনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, আপনারা একটু শুনুন। হ্যাঁ, আমাদের এখন যেটা আমাদের সমাজে একটা সমস্যা, অটিজমটা অবশ্যই একটা বড় সমস্যা দেখা দিচ্ছে এবং বর্তমানে একটা ক্রমবর্ধমান আমাদের আমরা চারপাশে নজর রাখলে দেখতে পাবো যে আমাদের প্রচুর বাচ্চা অটিস্টিক আছে। অটিজমটা আসলে কি? অটিজমটা আসলে একটা কোনো রোগ নয়, এটাকে বলা যেতে পারে একটা ডিসঅর্ডার। আমাদের সাধারণত দেখা যায় বাচ্চারা ন্যাচারালি শিখতে শুরু করে। সাধারণত দেখা যায় আমাদের যারা অভিভাবক আছে তাদের দেখা দেখি বাচ্চারা কথা বলা বা তাদের বডি পার্টকে আইডেন্টিফাই করা, মানে আমাদের যে বডি হাত পা নাক শিখে যায় বা কোনো একটা ইনস্ট্রাকশন বুঝে সেটা ফলো করে, তুমি ওখানে যেও না, বাবা মাকে বলে, বাবা মাকে চিনে যায়, বাবাকে বাবা বলে মাকে মা বলে ডাকতে চেয়েছে। এগুলো সাধারণ বা একটা বয়সে মানে বাচ্চার প্রথম যে ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের যে রিসার্চ করছে সেটা থেকে পরিষ্কার হয়, মানে আমরা বুঝতে পারি। কিন্তু দেখা যায় কিছু কিছু বাচ্চা তারা কিন্তু তাদের মধ্যে বিকাশটা লক্ষ্য করা যায়, তারা ঠিকভাবে বয়স বেড়ে গেলেও তারা ঠিকভাবে খেতে শেখে না, খাওয়া তো দূরের কথা, অনেক সময় তারা যে বাবা মা যেটা করতে বলছে সেটা করতে পারে, ইনস্ট্রাকশন ফলো করে না। সেই বয়সে তার যে বিকাশ হওয়ার কথা, এই যে কাজগুলো করার কথা সেগুলো তারা করে না। হয়তো ঠিকভাবে হাঁটতে পারলো না, হাঁটলেও ব্যালেন্সটা ঠিকভাবে রাখতে পারছে না, বা খেলা করা, সেই খেলাগুলো তারা করতে পারছে না। ওদের একটা প্রবণতা দেখা যায় যে কোনো কিছু যদি ঘোরে সেই দিকে তারা থাকে। সাধারণত দেখা যায় আমরা বাচ্চাদের আমরা কি এবিসিডি বা অক্ষর শেখাই, সেটাও তারা কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, কথা বলাটা অনেক ডিলেট হয়ে যায়। এরকম যদি কিছু লক্ষণ দেখা যায় তাহলে তার কিন্তু অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে হবে, কারণ এটা অবশ্য রোগ নয়, এটা একটা ডিসঅর্ডার, মাই বডিতেও একটা ডিসঅর্ডার বলতে গেলে, মানে তার যে কোনো কারণেই হোক সেই তাদের নিউরনটা যতটা অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, এই জন্য সেটা ঘটে অটিজম। এবং এই অটিজমকে আমরা ন্যাশনাল ট্রাস্টের আওতায় আনা হয়েছে। তবে যেটা আমাদের খুবই উদ্বেগের বিষয় যে অটিস্টিক বাচ্চারা কিন্তু এখন অনেকটাই ক্রমবর্ধমান, প্রায় এখন প্রায় 10% কাছাকাছি হয়ে চলেছে প্রায়, যেটা একটা যে বাচ্চা জন্মাচ্ছে পপুলেশন। আজ 31শে মার্চ আমরা এসেছিলাম স্কুলে, মেয়ের স্কুলে, শৈলেন্দ্রনাথ মুখার্জি মুকবধির বিদ্যালয়ে। ওখানে মানসিক যে ডিপার্টমেন্টটা, সেখানে অনুষ্ঠিত হলো অটিজম নিয়ে একটি অনুষ্ঠান, দেখলেন আপনারা। আর
সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলেন স্কুলেরই ইনচার্জ বরুণ গাঙ্গুলি স্যার। অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরছি। নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির আসার বাস ধরতে হবে। নবাবহাট বাস স্ট্যান্ডেই উত্তরা হাট রয়েছে, আর শুক্রবার তো আমি দু একটা জিনিস কেনাকাটা ছিল, তাই হাটে এসেছি। তো দেখুন 4 তলা পর্যন্ত হাট রয়েছে। মেয়ের 3/4 প্যান্ট কেনার জন্য একবারে নিচের তলা থেকে শুরু করে 4 তলায় উঠে যেতে হয়েছিল। 4 তলায় গিয়ে শেষ পর্যন্ত মেয়ের প্যান্টটা পেয়েছি। আরও একটা দুটো জিনিস কেনাকাটা করে আমি বাসে চলে আসব। সেই সুযোগে আপনাদেরও একবার গোটা হাটটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আমার হাতে সময় ছিল খুবই কম, কারণ বাস ছাড়ার সময় হয়ে গিয়েছিল। সেই জন্য তাড়াতাড়িতেই যেটুকু দেখানো যায় একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এখানে প্রত্যেক শুক্রবার হাট বসে। সকাল থেকেই আরম্ভ হয় হাট, সন্ধে পর্যন্ত চলে। হাটে প্রচুর ভিড় হয়। আমি এর আগে কখনো আসিনি, এই প্রথম এলাম। তো একটা জিনিসের জন্য যে একবারে 4 তলায় উঠতে হবে সেটাও বুঝতে পারিনি। তো প্যান্ট পেয়ে গেছি। এবার আমরা বাসে ফিরে যাব, কারণ টাইম একদমই নেই। 3:50 বাস ছাড়বে। ছটার সময় বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে মেয়ের হাত মুখ ধুয়ে দিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, নিজেও কাচাকুচি সব করে নিয়ে ঘরে এসে মেয়েকে চা বিস্কুট খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানো হয়ে গেলে নিজেও খেয়ে নেব। মেয়ের চুলটা একটু আঁচড়ে দেব, তারপর নিজেরটাও আঁচড়ে নেব। সারাদিনের পর রাত্রিতে চুলটা একটু আঁচড়ে নিলে শরীরটাও বেশ শান্তি লাগে, আর না হলে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। তাই নিজেরটাও আঁচড়ে নিচ্ছি। এরপর মেয়েকে ওষুধ খাওয়াবো। আজকে মেয়ের জন্য এই প্যান্টটা কিনেছি, আর কিনেছি এই সেলফি স্ট্যান্ড। এখন রাত্রি 8টা বাজে। মেয়েকে ওষুধ খাওয়ানো শুরু করেছি। 3 রকম ওষুধ তো এখন দেব। ও শুয়ে শুয়েই খাচ্ছে। এতটাই সারাদিনের পর ক্লান্ত হয়ে গেছে যে বসে থাকার ক্ষমতা নেই। তো আস্তে আস্তে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি। পরপর 3টে আছে, 10 মিনিট অন্তর 3টে ওষুধ খাইয়ে দেব। তারপর ওকে ভাত খাইয়ে দেব। ভাত খাওয়ার পর আরও 2টো ওষুধ আছে। খেয়ে নাও এটা, ওষুধটা। আর খাওয়া দাওয়া হয়ে গেল, আর 2টো ট্যাবলেট রয়েছে, একটা খাওয়ানো হয়ে গেল, একটা খাওয়ানো হলেই ব্যাস ওষুধ কমপ্লিট আজকের দিনের মতো। জল নাও। জল খাওয়ানো বিশাল ব্যাপার। একটুখানি জল কোনো রকম মুখের মধ্যে ঢোকাতে পারবো জোর করে, তো সঙ্গে সঙ্গে সেটাকে মানে জলটাকে বার করে দেয়। এত ব্যাস দিনের শেষ ওষুধ খাওয়ানো শেষ, কাজও শেষ, বিছানাও করা হয়ে গেছে। জাস্ট মশারিটা টাঙাবো, লাইটটা অফ করে দেবো, আর ঘুমিয়ে যাবে। ওরাও সবাই ঘুমিয়ে পড়ো। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে। টাটা।